তো আজ চলে আসলে আমাদের সেই প্রিয় গদখালিতে। এটা হচ্ছে গদখালি একটি পার্ক আর কি। এখানে অনেকগুলো পার্ক গড়ে উঠেছে। কিছু বছর আগে অর্থাৎ 2 বছর আগে করে কিন্তু কোনো পার্ক ছিল না, জাস্ট ফুলের বাগান ছিল, মানুষ ইচ্ছা মতো ঢুকতে পারতো। এখন ঢুকতে গেলে টাকা লাগে, টাকা লাগে বলতে টিকিট কেটে ঢুকতে হয়। বাট জায়গাগুলো তারা পার্সোনালভাবে সুন্দর করছে। আমি আপনাদেরকে দেখাই। এই পার্কটার নাম হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। এই পার্কের বসার জন্য জায়গা আছে, বিভিন্ন ছোটো ছোটো ঘর আছে, খোপ আছে। ওই যে প্রজাপতির পাখা আছে, আপনি বসলে আপনাকে প্রজাপতি মনে হবে, খুব সুন্দর। বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে। গদখালি হচ্ছে আমাদের যশোরের একটা ঐতিহ্যবাহী জায়গা। যারা যারা আসে এখানে অন্তত একবার হলে ঘুরে যায়। এখন আমি এটাতে উঠবো। দুর্ভাগ্যবশত আমার সাথে কেউ নাই, তো আমি একাই বসলাম, ঘুরে বেড়াচ্ছি। মাথা ঘুরছে উঠে, একটু উঠে মাথা ঘুরছে। তো আমি চেষ্টা করবো এটা ওঠার, দেখি কেমন লাগে। আমি এমনি উঠবো আর এমনি নেমে যাব। উফ, অনেক ছোট খোপ, আমি কিভাবে যে উঠি। আচ্ছা দেখি। আমাদের দাদা ছবি তুলছে, দাদা বলতে চিনি না, তিনি ছবি তুলছে। যাক, কারো ভিডিও না করা ভালো। এটা হচ্ছে সে ঐতিহ্যবাহী গরুর গাড়ি এখানে আছে। ওখানে এক হুজুর তার ওয়াইফে ছবি তুলছে, ভালো লাগে দেখতে। আজ বউ থাকলে আমি ছবি তুলতাম। বউ আছে, আমারও আছে, বাসায় আছে, আনি নাই। খুবই দুঃখজনক। ভাবছি আমার মেয়ে বড় হলে একসাথে মেয়েকে নিয়ে আসবো আর কি। দূরে দেখা যাচ্ছে একটি পরী, যারা পরী দেখেননি তারা এসে পরী দেখতে পারেন। তো পরীর সাথে আমি এখন একটা ছবি তুলবো। তো এটাই ছিল আমার ছোটো একটি ব্লগ ভিডিও। যারা গদখালি আসবেন এই পার্ককে ঘুরে যেতে পারেন, পার্কটি অনেক সুন্দর। যতক্ষণ থাকবেন ততক্ষণই ভালো লাগবে। ফুলে ভরা সেই গদখালি আমাদের যশোরের ঐতিহ্য, আমাদের অহংকার।